রাজস্থানের হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে। বিজেপি শাসিত রাজ্য রাজস্থানের হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে। মৃত শ্রমিকের নাম মতি আলী, বয়স 42। তার বাড়ি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে কান্নাই ভেঙে পড়েছে পরিবার। আজ শনিবার রাতে দেহ ফিরবে গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ 20 বছর ধরে রাজস্থানের সোনার অলংকারের শোরুমে কাজ করতেন তিনি। গত 3রা সেপ্টেম্বর দুপুরে খাওয়ার সময় বিহার ও ওড়িশার সহকর্মীদের সঙ্গে ঝগড়া হয়। এরপরই বিহারে কয়েকজন শ্রমিক ঘরের মধ্যে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সেখানকার হাসপাতালে ভর্তি করানো হয়। 2 দিন চিকিৎসা চলার পর শুক্রবার সকালেই তিনি মারা যান। মারধরে মতির পেটের নাড়িভুঁড়ি ফেটে গিয়েছিল। অপারেশনের কয়েক ঘন্টা পর সে মারা যায়। মতি ছিল পরিবারের একমাত্র রোজগারে। শ্রমিকের মৃত্যুতে 2 নাবালক সন্তানকে নিয়ে চরম সমস্যায় পড়লেন স্ত্রী রৌশনা খাতুন। আগে থেকে কাম করছিল। তারপর কি হয়েছে? সোমবার দিনে ফোন লাগাইছিল আমাকে। গোটে দিনে লাগাইনি। আমি বলছি তো কেন ফোন লাগাইনি। আমি লাগালাম রাত 10টার পরে। একটা বাচ্চা ওঠালো ফোনটা। বাচ্চাটা ওঠাই না, বলছে যে কি আমার কাকু শেষ। তোমার কাকুকে দেখতো ফোনটা, তো কানত নাগাই দিলে তো বলছে কি এই আইনের আমি শেষ। তুমি বললাম কি শেষ কেন? তো আমার ছোঁয়া পাকে কি দেখবি, আর যে প্রচুর টাকা পয়সা আছে খাবি। আমাকে মারধর করেছিল। তো কে মারধর করেছে? স্টাফের লোক মারধর করেছিল। আমি শেষ। আমাকে হসপিটালে লাগাচ্ছে। তো কে লাগাচ্ছে? রুমের লোক লাগাচ্ছে। কোন দিন এই কথাটা কোন দিন বলেছে? মঙ্গলবারে। তারপর কত 20 বছর আগে থেকে কাম করছি। কিসের দোকানে কাজ করছে? সোনার দোকানে। কোথায়? জয়পুরে। জয়পুরে। এমআই রোডে কাম করছে জয়পুরে। বিচার চাই, সঠিক বিচার চাই। মতি নাম ছিল। বয়স কত ছিল? বয়স 42 বছর। বলছি ও কি একাই কাজ করছিল না আর সংসারে উপার্জনকারী কেউ আছে? 60টা লোক কাজ করছে। 60টা লোক কাজ করছে দোকানে। আপনার পরিবারের আয়ের উৎস কি? পরিবারে রাখলাই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে রয়েছে এখন বর্তমানে? আমার 2টা ছেলে আছে, ছোট ছোট। আর আপনি? আমি আছি। 2টা ছেলে আছে। আচ্ছা, বাচ্চাটির বয়স কত? এটা বছরের, এটা ছেলের 4 বছর 2 মাস হলো। এটা ছেলের 6 বছর হলো, 6 বছর 6 মাস হলো। আচ্ছা, এখন আপনার আবেদন কি সরকারের কাছে? শাস্তি চাই আমি। সঠিক তদন্ত চাইছেন। আপনার নাম? রৌশনা খাতুন। আপনি কি হলেন ওনার স্বামী, স্ত্রী। মাস আগে কাজ করতে গেছিল, কিন্তু ওই দোকানে, ওই সোনার দোকানে ওই সোনার দোকানে প্রায় 20 বছর ধরেই কাজ করে। গত 5 মাস আগে ওই গিয়েছিল কাজ করতে, বাড়িয়েছিল, আবার 5 মাস আগে গিয়েছিল, যাওয়ার 5 মাসই হলো। ওখানকার ম্যানেজার যখন ওর ভাইকে গিয়ে বলছে যে বোম্বাই থেকে আসলো, যে এমনি ওইখানকার স্টাফের সাথে ওর ঝামেলা হয়েছিল, তর্কাতর্কি হয়েছিল, ঝড় ঝামেলা হয়েছে। তো আমরা যাই হোক, আমরা এখান থেকে যা করার করছি, আমরা লাগলে আমরা খরচা দিব আর কিছু, এটা ওটা বললো। তো বলছে যে কী বাদে হয়েছিল, তখন বললো ঠিক আছে আগে ট্রিটমেন্টটা করে ওর ভাইকে বললো। ওরা ওখানকার ম্যানেজার প্লাস ওখানকার যে একটা নীতিন নামে ছেলে ছিল, ওরা যখন ভাই ফোন করে জানলো, ওই ছেলেটা ওকে যখন ওই সোনার দোকান ছিল, সোনার দোকানের পাশে একটা খাওয়ার গেস্ট হাউস রুম ছিল, ওখানে খেতে গেছে। ওই খাওয়ার রুমে গিয়ে ওকে আক্রোশবশত ওর ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণে ওকে আক্রোশবশত ওকে চড়া হয়ে সবাই হয়তো কয়েকজন মিলে হয়তো মারধর করেছে। সে ওই কেন মারধর করলো কি জানতে পারছে? ওদের সাথে তর্কাতর্কি হয়েছিল। একই স্টাফ, একই দোকানে থাকে, কোনো কারণবশত তর্কাতর্কি হয়েছিল। এইটুকু বাড়ির লোকের কাছ থেকে আমি ইনফরমেশন পেলাম। ওর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ওইটুকুই খবর পেলাম। উনি যেহেতু ম্যানেজার, ওনাকে ওই কথাটাই বলেছিল। তারপরে এখনও যখন সকালে শুনলাম নাকি যে ওই অপারেশন হওয়ার পর সকালে নাকি আর রিকভারি হয়নি, ডেথ হলো। যখন ওর বাড়িতে এসে পৌঁছালাম, ওখানকার ওর ভাই বললো যে না, মানে এখন ডেথ হলো, নাকি ডেথ হয়েছে। এই ম্যানেজার ভেলে নাকি ইতিমধ্যে এসে পৌঁছাইছে ওখানে। কোন দিন মারা গেছে? আজকে সকালে মারা গেল। শ্রমিকরা অন্যান্য রাজ্যে গিয়ে যে এইভাবে আক্রান্ত হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, মানে খুব শোচনীয় জিনিস। চাইছি যে যাতে আগামী দিনে এরকম যাতে ঘটনা না ঘটে, মানে সরকারি হোক বা প্রশাসনের দিক থেকে যাতে কোনো একটা ব্যবস্থা করুক, এর পরিবারকে যে কোনো একটা মানে আশ্বাস দেওয়া হোক যে ইনি যাতে কোনো সঠিক তদন্ত, সঠিক বিচার পায়। যেহেতু ছোট ছোট 2টা বাচ্চা আছে, এটা 4 বছর, একটা 6 বছরের। আজকে সকাল 8টার সময় সে মারা গেছে। আমরা খুবই ব্যথিত, খুবই দুঃখিত, এবং এই পরিবারের পাশে আমরা আছি। আমরা এই পরিবারের সাথে, এই মেয়েটার সাথে যত রকম সুযোগ সুবিধা
এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদের যে দিদি, ওনাকেও আমরা বলবো যে সে পরিযায়ী শ্রমিক ছিল, পেটের দায়ে সে রাজস্থানে কাজ করত, আজকে মারা গেছে। তার পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকার আছে, আমাদের দিদি আছে। আমি কথা দিচ্ছি যে এই পরিবারের সাথে আমরা থাকবো। আসল কথা হচ্ছে বাঙালিকে দেখতে পাচ্ছে না, বাঙালিকে দেখলেই ওদের জ্বলন হয়ে যাচ্ছে। এই জন্য ওদিকে এই প্রায় এর আগে সাবিরকে মারলো, মেরে দিল, আজকে আমাদের মতিউরকে মেরে দিল, মতিকে। তো এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোট নজরে দেখছে, বাঙালিরা কেন একটু বড় হবে, এই বাঙালিকে বলে ওদের ঘৃণা হচ্ছে বাঙালিকে দেখে। এই জন্য আজকে আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, অনেকেই মারা যাচ্ছে।